এই ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, কারণ তার ডাইনে এবং বামে ভারতের এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরঘুর করছে। তারা রাতের অন্ধকারে আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে, হত্যা করছে। তৌহিদুল ইসলামের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে বিবেক নাড়া দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 17 বছরে এই শেখ হাসিনার নির্দেশে গুমের ঘরে, খুনের ঘরে, আয়না ঘরের ঘরে ক্রস ফায়ার করা হয়েছিল। সেই শেখ হাসিনার ভিতরে কোনো অনুশোচনা ছিল না, কিন্তু আজকে আমরা নতুন করে দেখতে পাচ্ছি এই শেখ হাসিনার দোসররা রাষ্ট্র পরিচালনা করছে। মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের নেতৃত্বে যদি গত 17 বছরের ঘটনা আবার ঘটতে থাকে, তাহলে মানুষ হতাশ হবে, এটাই স্বাভাবিক। গ্রামে একটি প্রবাদ আছে, জুতা মেরে গোরদান। আজকে আইএসপিআর তারা ক্ষমা চেয়েছে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কিসের ক্ষমা? গত 17 বছরে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, কারাগারে থেকেছি। আজকে নতুন করে যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে প্রতিবাদী মানুষকে আবার ক্রস ফায়ার দিয়ে ভয় দেখিয়ে নতুন করে রাষ্ট্রে ষড়যন্ত্র করবেন, সেটা দেশের মানুষ মেনে নেবে না। আমরা দেখছি জাতীয় নির্বাচন নিয়ে এই অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ করার চেষ্টা করছে, মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে, যার কারণে তৌহিদুল ইসলামকে তারা খুন করেছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা মানুষকে ভয় দেখানোর ঘটনা। শেখ হাসিনার মতো তারা চোখ রাঙিয়ে শাসন শোষণ করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, গত 17 বছরে এদেশের মানুষ চুরি পড়েছিল না। 17 বছরের অন্যায় যে অবিচার হয়েছিল, তার প্রতিবাদ রাজপথে আমরা মোকাবেলা করেছিলাম। এখনো আমরা কথা দিতে চাই, আম জনতা পার্টি সহ বাংলাদেশের যত রাজনৈতিক, সামাজিক এবং ব্যক্তি আন্দোলন যারা করেন, তাদের সঙ্গে আমরা আন্দোলন করে এই সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। এই ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না, কারণ তার ডাইনে এবং বামে ভারতের এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরঘুর করছে। তারা রাতের অন্ধকারে আমাদের নেতা কর্মীদের হুমকি দিচ্ছে, হত্যা করছে। আমরা এখান থেকে পরিত্রাণ পাই, এখান থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটি হলো অতি তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিয়ে আপনারা সসম্মানে ফিরে যান। যদি নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করেন, তাহলে 5ই আগস্টের মতো আপনাদেরকে আমরা বিতাড়িত করব, এটাই হবে আমাদের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।